এটা হলো DJI Action 4 ক্যামেরা। কয়েকদিন আগেই এটার একটা আনবক্সিং ভিডিও আমাদের চ্যানেলে প্রকাশ করেছিলাম, আপনারা বেশ পছন্দ করেছেন। Action 3 যে ক্যামেরা ছিল DJI সেটাতে টাইপ সি মাইক্রোফোন সাপোর্ট করত, অনেক ধরনের মাইক্রোফোন আমরা ব্যবহার করতে পারতাম। Action 4এও কি সেটা DJI ইনক্লুড করেছে? আজকে আমরা সেটাই টেস্ট করব, কোন কোন ধরনের মাইক্রোফোন Action 4 ক্যামেরার সাথে আমরা ব্যবহার করতে পারবো, কোন কোন মাইক্রোফোন সাপোর্ট করে ইত্যাদি বিষয় জেনে নেব। ভিডিও শুরু করার আগে ধন্যবাদ দিতে চাই ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্কে আমাদের কাছে DJI Action 4 এই ক্যামেরাটা পৌঁছে দেওয়ার জন্য। আপনারা যদি এই ক্যামেরাটা কিনতে চান, যমুনা ফিউচার পার্ক ক্যামেরা ওয়ার্ল্ডের যে শপ রয়েছে সেখানে পেয়ে যাবেন, এবং এটার কারেন্ট প্রাইস হলো 50,000 টাকার মতন যদি আপনি অ্যাডভেঞ্চার কম্বো প্যাক নিতে চান। স্ট্যান্ডার্ড প্যাকেজ যদি নিতে চান আরও কিছুটা কম পড়বে। আমি ডেসক্রিপশন বক্সে তাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখবো, তাদের সাথে যোগাযোগ করে কারেন্ট প্রাইসটা আপনারা জেনে নিতে পারেন। তো চলুন প্রথমে আমরা দেখি কিভাবে এটার সাথে আমরা মাইক্রোফোন কানেক্ট করতে পারি। তো এইটা হলো এটার সাথে যে সেলফি স্টিকটা এসেছিল এটা আসলে অনেক বড় একটা সেলফি স্টিক, এক্সটেন্ড করা যায়। যখন আমি ফুল রিভিউ দেবো কয়েকদিন পরেই, তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যদি লক্ষ্য করেন, এটা হলো মেইন ক্যামেরা। আমরা যদি কোনো মাইক্রোফোন কানেক্ট করতে চাই, ক্যামেরার ঠিক বাম পাশে একটা স্লট দেখবেন, একটা ডোর রয়েছে। এই ডোরটাকে আমাদের ওপেন করতে হবে, তাহলে রিভিল হবে টাইপ সি যে পোর্ট রয়েছে সেই পোর্টটা। এইখানে আমরা যে কোনো ধরনের মাইক্রোফোন কানেক্ট করতে পারবো। তো এখন প্রবলেম হলো, আমরা যদি এই ডোরে কোনো মাইক্রোফোন কানেক্ট করতে যাই, সাপোজ আমার কাছে উলানজির এই মাইক্রোফোনটা রয়েছে, এইটার যে রিসিভার রয়েছে সেটা অনেকটা টি শেপের। সো আমি যদি এটাকে কানেক্ট করতে যাই তাহলে কিন্তু এই ডোরটা বাধা হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে কি করা যায়? আপনি যদি DJI'র যে ওয়্যারলেস মাইক্রোফোন রয়েছে সেটাও ব্যবহার করতে যান, তখনও কিন্তু সেম প্রবলেম হবে। তখন কি করবেন? আপনি কিন্তু এই ডোরটা চাইলে খুলতে পারবেন, এবং খুলে যে কোনো ধরনের যে রিসিভার রয়েছে খুব সহজে এখানে কানেক্ট করতে পারবেন। কিভাবে খুলবেন? প্রথমে আপনাদের যে ডোর রয়েছে সেটাকে স্লাইড করে খুলে ফেলবেন, দেন এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে আসবেন। নিয়ে এসে দেন আপনার যদি এটাকে হালকা করে পুল করেন তাহলে কিন্তু খুলে যাবে, রাইট? এভাবে আপনারা খুব সহজেই কিন্তু খুলে ফেলতে পারবেন। এবং এইখানে যে ডোরটা আছে, অনেক সময় দেখা যায় এই পার্টটা ভিতরের দিকে এভাবে ঢুকে থাকে। তখন যদি অ্যাগেন কানেক্ট করতে যান, কানেক্ট করতে পারবেন না। যেটা করতে হবে আপনাকে, এইখানে যে বাটন আছে এটাকে প্রেস করে এই ডোরটার যে পার্ট আছে সেটাকে আপনার রিভিল করে নিতে হবে। এবার অ্যাগেন যদি কানেক্ট করতে যান, 90 ডিগ্রি থেকে কিছুটা বেশি, 92 ডিগ্রির মতন অ্যাঙ্গেলে রেখে আপনি যদি এটাকে প্রেস করেন তাহলে কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে। তো এইখানে আমি প্রথমেই উলানজির যে মাইক্রোফোন রয়েছে এইটাকে টেস্ট করব। এটার মডেল যদি আমি বলি, উলানজির UW মাইক 20T, দেখতেই পাচ্ছেন। তো খুব শীঘ্রই এই মাইকটারও একটা রিভিউ আমাদের চ্যানেলে আসবে। যদি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটার সুবিধা হলো দাম কম্পারেটিভলি কম আমরা যদি রোড কিংবা DJI মাইক্রোফোনের সাথে তুলনা করি। তবে ওয়্যারলেস মাইক্রোফোন 2টা ট্রান্সমিটার পাচ্ছি। আমরা যদি এটাকে ব্যবহার করতে চাই, এইখানে আমাদের যে টাইপ সি পোর্ট রয়েছে কানেক্ট করে নিতে হবে, জাস্ট লাইক দ্যাট। কানেক্ট হয়ে গেল। এবার আমরা ক্যামেরাটাকে ওপেন করব। তো যখন ওপেন করব তখন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ইন্টারফেয়ার করে। সো আপনারা প্রথমে এটাকে ওপেন করে নিতে পারেন ক্যামেরাটাকে, দেন যদি কানেক্ট করেন তাহলে বেটার হবে, রাইট? তো কানেক্ট হয়ে গেল। এবার আমরা যদি এইখানে মাইক্রোফোনটাকে কানেক্ট করতে চাই, একটা আমরা ট্রান্সমিটার খুলে নিয়ে আসলাম। এখন যদি এখানে আমরা প্রেস করে দেখবেন আমাদের মাইক্রোফোনটা কিন্তু পিক করেছে। এখানে দেখতেই পাচ্ছেন রেড আইকন শো করছে মাইক্রোফোনের, রাইট? তো এখন যেটা করব, উলানজির 20T যে মাইক্রোফোন রয়েছে সেই মাইক্রোফোনটা দিয়ে DJI-তে সরাসরি রেকর্ড করবো। আমি যদি রেকর্ডে প্রেস করি, বন্ধুরা এখন আমাকে শুনতে পাচ্ছেন। আমি যে অডিও রয়েছে সেটা সরাসরি রেকর্ড করছি DJI অ্যাকশন ক্যামেরাতে, এবং মাইক্রোফোন হিসেবে ব্যবহার করছি উলানজির একটা ওয়্যারলেস মাইক্রোফোন, যেটা হলো উলানজি UW মাইক 20T। তো সেই মাইক্রোফোনটা যদি আমরা ব্যবহার করি, জাস্ট যদি কলারে ক্লিপ করে রাখি মাইক্রোফোনটা কীরকম অডিও কোয়ালিটি পাবো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। উলানজির যে মাইক্রোফোন সেটা তো দেখে নিলাম, তবে রোডের নতুন একটা অ্যাফোর্ডেবল মাইক্রোফোন আছে, সেটা হলো রোড ওয়্যারলেস এমি। এই মাইক্রোফোনটা কীরকম পারফর্ম করে, এটা কি কানেক্ট করতে পারবো সেই বিষয়টা জেনে নিই। তো এটা হলো রোড ওয়্যারলেস এমি মাইক্রোফোন। এটাকে কানেক্ট করার জন্য আপনার এডিশনাল একটা টাইপ সি টু টাইপ সি কেবল দরকার হবে, কারণ আমাদের যে DJI অ্যাকশন রয়েছে সেই DJI Action 4 ক্যামেরাটা ডিজিটাল সিগন্যাল বেটার ওয়েতে ক্যাপচার করে। অ্যানালগও পারবেন, সেটা আমি পরবর্তী সময় দেখাবো কীভাবে করবেন। তো প্রথমে আমি ট্রান্সমিটার এবং রিসিভারটাকে অন করে নেব, এবং রিসিভারের যে টাইপ সি পোর্ট রয়েছে সেই পোর্টের সাথে কেবলটা কানেক্ট করে নেব। অ্যাগেইন আমাদের DJI-এর যে টাইপ সি পোর্ট রয়েছে সেখানে যদি কেবলটা কানেক্ট করে নিই তাহলে হয়ে গেল সেট আপ।
এবার কিন্তু আমরা রেকর্ডিং শুরু করে দিতে পারি, রাইট? বন্ধুরা, এখন আমাকে শুনতে পাচ্ছেন। আমি অডিওটা রেকর্ড করছি DJI Action 4 ক্যামেরাতে এবং সরাসরি অডিওটা চলে যাচ্ছে রোড ওয়্যারলেস এমি মাইক্রোফোন দিয়ে DJI Action 4 ক্যামেরাতে। আপনারা যদি রোড ওয়্যারলেস এমি মাইক্রোফোন ব্যবহার করে থাকেন, ইনডোর কন্ডিশনে এরকম একটা সাউন্ড পাবেন। সো আমার মনে হয় আপনারা খুব ইজিলি, আপনার কাছে যদি এক্সিস্টিং কোনো রোড ওয়্যারলেস এমি মাইক্রোফোন থেকে থাকে, সেটা কিন্তু DJI Action 4 এর সাথে ব্যবহার করতে পারবেন। অনেকেই ব্লগিং যখন করেন তখন কিন্তু শর্টগান মাইক্রোফোন ব্যবহার করতে পছন্দ করেন। তো আপনি যদি DJI Action 4 ক্যামেরার সাথে কোনো শর্টগান মাইক্রোফোন ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। যদি সেটা ডিজিটাল সিগন্যাল টাইপ সি সাপোর্ট করে, অথবা যদি অ্যানালগ করে, সেটাও আপনি করতে পারবেন। প্রথমে আমরা দেখে নেব যদি ডিজিটাল সিগন্যাল সাপোর্ট করে টাইপ সি পোর্ট দিয়ে কীভাবে কানেক্ট করব। তো কানেক্ট করার জন্য আমাদের অফকোর্স মাইক্রোফোনটা দরকার হবে। অ্যাগেন আমাদের এই ছোট্ট লিটল টাইপ সি টু টাইপ সি যে কেবল রয়েছে এটা দরকার হবে। আমরা মাইক্রোফোনের সাথে এটাকে কানেক্ট করে নেব অ্যান্ড দেন আমাদের যে ক্যামেরা রয়েছে সেটার সাথে কানেক্ট করতে হবে। তো এখন সমস্যা হলো কীভাবে মাইক্রোফোনটা DJI Action 4 এর সাথে কানেক্ট করব। তো সেক্ষেত্রে সমাধান দিতে পারে এই যে ক্যামেরা কেস রয়েছে সেই কেসটা। যেটা করতে হবে, প্রথমে ক্যামেরাটাকে আমাদের যে হাউজিং রয়েছে সেখানে ইনসার্ট করতে হবে। ওকে, লক করে দিলাম। তো হাউজিংয়ের ভিতরে ক্যামেরাটা প্রবেশ করানোর পরে দেখবেন সাইডে একটা মাউন্টের অপশন রয়েছে এবং নিচে একটা অপশন রয়েছে। এটা আমরা মূলত যে সেলফি স্টিক রয়েছে সেখানে ব্যবহার করব। আর সাইডেরটায় আমাদের যে নতুন করে একটা মাউন্ট তৈরি করলাম, এখানে কিন্তু আপনি অ্যাডভেঞ্চার কম্প্যাক্ট যদি ক্রয় করেন, সেক্ষেত্রে আরেকটা এডিশনাল ম্যাগনেটিক ক্লিপ পেয়ে যাবেন এবং তার সাথে আপনার এইরকম একটা মাউন্ট কিনে নিতে হবে, যেটা আপনি যে কোনো ধরনের যে অ্যাকশন ক্যামেরাগুলো রয়েছে অ্যাক্সেসরিজ প্যাকের সাথে পেয়ে যাবেন, অথবা আলাদাভাবে আপনি দারাজ থেকে কিনে নিতে পারেন। এরকম একটা মাউন্ট কিনে সেটাকে আমি এই নাটটা দিয়ে আটকে দিয়েছি। এবার যে কাজ করব, আমাদের এই মাউন্টটাকে সাইডে এভাবে ক্লিপ করে দিব, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে লেগে গেল। মাইক্রোফোনটাকে দেন আমাদের এখানে লাগিয়ে দিতে হবে। অ্যাঙ্গেলটা প্রপার করার জন্য আপনি স্ক্রুটাকে এভাবে টাইট দিয়ে অ্যাঙ্গেলটাকে ঠিকঠাক করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি সেটআপটা রেডি হয়ে গেল, রাইট? এখন আমাদের যে সেলফি স্টিকটা আছে সেটার সাথে বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে কাজ। বসিয়ে দিলে দেন আপনি এটাকে সেফলি এভাবে নিয়ে নিলেন। আর পরবর্তী সময় কিন্তু এভাবে অ্যাঙ্গেলটাকে আপনি দরকার হলে চেঞ্জও করতে পারবেন, রাইট? আমি যে কাজটা করবো, এবার একটা ক্লিপ ছোট্ট এটা দিয়ে রেকর্ড করে নেব। তার আগে অবশ্যই মাইক্রোফোনটাকে আপনার টাইপ সি যে পোর্ট রয়েছে এখানে সেটাতে কানেক্ট করে নেবেন অ্যান্ড দেন এই পার্টটা চলে যাবে আমাদের ক্যামেরার যে টাইপ সি কেবল রয়েছে সেই পোর্টে। তো হয়ে গেল আমাদের মাইক্রোফোন রেডি। তো এখন আমাকে শুনতে পাচ্ছেন, আমি অডিওটা রেকর্ড করছি রোড ভিডিও মাইক গো টু যে মাইক্রোফোন রয়েছে শর্টগান মাইক্রোফোন দিয়ে। আমরা যদি এরকম কোনো শর্টগান মাইক্রোফোন ব্যবহার করতে চাই DJI Action 4 ক্যামেরার সাথে, টাইপ সি কেবল দিয়ে কিন্তু সরাসরি কানেক্ট করতে পারি এবং সেক্ষেত্রে এরকম কোয়ালিটির একটা অডিও পাবো। অনেকেই পছন্দ করেন ব্লগিং করার সময় শর্টগান মাইক্রোফোন ব্যবহার করতে, তারা কিন্তু খুব ইজিলি এরকম একটা সেট আপ করে শর্টগান মাইক্রোফোন Action 4 ক্যামেরার সাথে ব্যবহার করতে পারবেন। তো এইতে গেল আমাদের ডিজিটাল সিগন্যাল যদি সাপোর্ট করে কোনো মাইক্রোফোন। সাপোজ এই মাইক্রোফোনটা ডিজিটাল সিগন্যাল সাপোর্ট করে টাইপ সি দিয়ে, এই কারণে কিন্তু এভাবে আমরা কানেক্ট করতে পারলাম। এখন অনেক মাইক্রোফোন রয়েছে টাইপ সি পোর্ট দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন না, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারবেন কাজ। আপনার এইরকম একটা কনভার্টার দরকার হবে। এটা হলো বয়ার BYK4 যে কনভার্টার সেটা, এবং এই কনভার্টারটা সাপোর্ট করে। আমি আরও বেশ কয়েকটা কনভার্টার টেস্ট করেছি, আমার কাছে বেশ কয়েকটা কনভার্টার রয়েছে, এগুলো আমি টেস্ট করেছি, বাট এগুলোতে কাজ হচ্ছে না। পরবর্তী সময়ে আমি এই কনভার্টারটা কিনলাম, BYK4 এই কনভার্টারটা সাপোর্ট করে। তো এই কনভার্টারটা দিয়ে আপনারা যে কোনো ধরনের মাইক্রোফোন কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি এখানে কানেক্ট করে নিলাম। এবার এই জায়গায় 3.5 মিলিমিটার যেটা ইনপুট সাপোর্ট করে যে কোনো মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। সাপোজ আমি ল্যাভিলিয়ার মাইক্রোফোন ব্যবহার করতে চাই, অনেকে মোটো ব্লগিং করে থাকেন, সেক্ষেত্রে ল্যাভিলিয়ার মাইক্রোফোন আপনারা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কি পারবেন? আমি যদি এখানে এটাকে কানেক্ট করি, এবার যদি আমি কথা বলা শুরু করি তাহলে কিন্তু রেকর্ড হবে। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, তো এখন আপনারা শুনতে পাচ্ছেন এই ল্যাভিলিয়ার মাইক্রোফোন দিয়ে আমার অডিওটা DJI Action 4 ক্যামেরায় রেকর্ড হচ্ছে। এক্ষেত্রে বয়ার BYK4 যে কনভার্টার রয়েছে সেই কনভার্টারটা আমি ব্যবহার করেছি এবং একটা জেনেরিক যে ল্যাভিলিয়ার মাইক্রোফোন সেটা আমি ব্যবহার করছি। যদি এরকম সেট আপ আপনি করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। সো অডিও স্যাম্পলটা তো আপনারা শুনলেন। তো আপনাদের কাছে যদি এই কনভার্টারটা থাকে, যে কোনো ধরনের 3.5 মিলিমিটার যুক্ত যে মাইক্রোফোন রয়েছে সেগুলো কিন্তু DJI Action 4 ক্যামেরায় আপনারা ব্যবহার করতে পারবেন। সাপোজ আমার কাছে মাউনোর এই মাইক্রোফোনটা রয়েছে, এই মাইক্রোফোনটা কিন্তু ডিজিটাল সিগন্যাল দিতে পারে না, শুধুমাত্র অ্যানালগ সিগন্যাল এটা প্রদান করতে পারে। সেই ক্ষেত্রে এই কনভার্টারটা জাস্ট এভাবে কানেক্ট করব, দেন টাইপ সি পোর্টে আমরা এটাকে কানেক্ট করব
এবার কিন্তু আমরা চাইলে এটা দিয়েই আমাদের যে অডিও সেটাকে রেকর্ড করতে পারবো, রাইট? এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন মাউনোর যে ওয়্যারলেস মাইক্রোফোন রয়েছে সেটা দিয়ে রেকর্ড করছি। আমি একটা কনভার্টার দিয়ে মাউনোর যে রিসিভার রয়েছে সেটা কানেক্ট করেছি DJI Action 4 ক্যামেরার সাথে। সো আমরা যদি কোনো অ্যানালগ সিগন্যালকে ইনপুট দিতে চাই DJI Action 4 ক্যামেরার সাথে কনভার্টার ব্যবহার করে কিন্তু খুব ইজিলি দিতে পারবো। এবার আরেকটা এক্সপেরিমেন্ট আমরা করব। আমরা কি এই ধরনের যে কন্ডেন্সার মাইক্রোফোন রয়েছে সেটাকে কানেক্ট করতে পারবো Action 4 এর সাথে? ইয়েস, পারবো, যদি আপনার কাছে প্রপার কোনো অডিও ইন্টারফেস থাকে। তো অডিও ইন্টারফেস হিসেবে আমি এখানে ব্যবহার করব আমার কাছে থাকা জুম H6 যে অডিও রেকর্ডার রয়েছে সেটাকে, এবং এটাকে অবশ্যই কিন্তু আপনার এক্সটার্নাল ব্যাটারি দিয়ে পাওয়ার করতে হবে। এখানে কিন্তু আমি 4টা ব্যাটারি দিয়ে এটাকে পাওয়ার করছি, কারণ এটার জন্য রিকোয়ার্ড যে পাওয়ার সেটা কিন্তু Action 4 প্রোভাইড করতে পারবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এক্সটার্নাল একটা পাওয়ার দিয়ে আপনার যে অডিও ইন্টারফেস রয়েছে সেটাকে রান করতে হবে। তো এটাকে কানেক্ট করার জন্য এরকম একটা কেবল আমাদের প্রয়োজন হবে এবং কেবলের সাথে এরকম একটা কনভার্টার প্রয়োজন হবে, রাইট? তো প্রথমেই আমি যেটা করব, এখানে অডিও ইন্টারফেস বা অডিও রেকর্ডারের সাথে কানেক্ট করে নিব আমাদের কেবলটাকে, অ্যান্ড দেন এই পাশটা আমাদের কানেক্ট করতে হবে এরকম একটা কনভার্টারের মাধ্যমে টাইপ A থেকে টাইপ C তে, রাইট? তারপরে সেটাকে আমাদের Action 4 যে ক্যামেরা রয়েছে এখানে আমরা যদি প্রপারলি ইনপুট করি তাহলে কিন্তু ইনপুট হয়ে গেল। এবার আমার এখান থেকে অডিও ইন্টারফেস যে মোড রয়েছে সেই মোডে চলে যেতে হবে। এখান থেকে যদি অডিও ইন্টারফেস সিলেক্ট করি, দেন আমি এটাকে স্টেরিও মিক্স যদি সিলেক্ট করি, পিসি সিলেক্ট করলাম। এবার আশা করি আমাদের অডিওটা এখানে চলে আসবে। আমি যদি কথা বলি তাহলে কিন্তু শুনবেন এখানে অডিওটা চলে আসছে। তো এই মাইক্রোফোনটাকে যদি কানেক্ট করতে চাই কী করতে হবে, আমাদের এরকম একটা এক্সেলার কেবল লাগবে। সেই কেবলটা দিয়ে কিন্তু মাইক্রোফোনটা অডিও ইন্টারফেস বা আপনি অডিও রেকর্ডার যেটাই ব্যবহার করতে চান সেটার সাথে কানেক্ট করতে হবে। তো আমি মাইক্রোফোনের সাথে একটা পাশ কানেক্ট করে দিলাম, অ্যান্ড দেন এই পাশটা আমি যদি আমার যে অডিও ইন্টারফেস রয়েছে সেটার সাথে কানেক্ট করে দিই তাহলে কিন্তু হয়ে গেল। এবার আমি ট্র্যাক 1 অন করে দিলাম, আমার অডিওটা কিন্তু চলে আসছে আমার অডিও ইন্টারফেসে শো করছে, রাইট? সো বন্ধুরা, এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন একটা কন্ডেন্সার মাইক্রোফোন ব্যবহার করে সরাসরি DJI Action 4 যে ক্যামেরা রয়েছে সেখানে অডিওটা রেকর্ড করছি। তো আপনারা যদি চান, যদি পডকাস্টে কোনো স্ক্র্যাচ ফুটেজ রাখতে চান কিংবা একটা অ্যাঙ্গেলে সবাইকে যদি আপনি একটা পডকাস্টে রেকর্ড করতে চান সেক্ষেত্রে কিন্তু এরকম একটা অ্যাকশন ক্যামেরা ব্যবহার করতে পারেন। এবং ব্যাকআপ হিসেবে যদি মিক্স একটা ট্র্যাক কোনো অ্যাকশন ক্যামেরায় আপনারা দিতে চান সেক্ষেত্রে কিন্তু ডিজিটাল আউটপুট হিসেবে আপনার অ্যাকশন ক্যামেরায় সরাসরি রেকর্ড করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো অ্যাকশন ক্যামেরায় এইরকম একটা মাইক্রোফোন ব্যবহার করতে চান সেটা পারবেন কিনা। লাস্ট আর একটা এক্সপেরিমেন্ট আমি করব। এরকম আমার কাছে একটা ফিফাইনের হেডসেট রয়েছে যেটার সাথে মাইক্রোফোন রয়েছে বিল্ট ইন। সো এরকম হেডসেটকে আমি ব্যবহার করতে পারবো। তো হেডসেট ব্যবহার করার জন্য অ্যাগেইন আপনার যেটা করতে হবে, যেহেতু এটা বড় যে USB সেটা টাইপ A পোর্ট, এটা কানেক্ট করার জন্য অ্যাগেইন আপনার এরকম কনভার্টার দরকার হবে। কনভার্টারের সাথে আপনি যদি এভাবে কানেক্ট করে দেন, কানেক্ট হয়ে গেল। এবার আশা করি মাইক্রোফোনটা ডিটেক্ট করে নেবে। বন্ধুরা, এখন আপনারা শুনতে পাচ্ছেন DJI Action 4 ক্যামেরাতে আমি সরাসরি ফিফাইনের H6 যে হেডসেট রয়েছে সেটা ব্যবহার করে রেকর্ড করছি। যদি রেকর্ড করি তাহলে কীরকম অডিও পাবো হেডসেট ব্যবহার করে সেটা কিন্তু আপনারা বুঝতে পারলেন। আর একটা মজার বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো যদি এরকম হেডসেট আপনি ব্যবহার করেন যেটার সাথে একটা হেডফোন রয়েছে সেক্ষেত্রে কিন্তু যখন প্লেব্যাক করছেন, আমি যদি এখান থেকে ভিডিওটা প্লেব্যাক করি সেটা কিন্তু আমি শুনতে পাচ্ছি। সো প্রপার একটা অডিও ইন্টারফেস কিন্তু আপনি Action 4 যে ক্যামেরা রয়েছে সেটার সাথে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আমার শর্ট এক্সপেরিমেন্ট। আশা করি এক্সপেরিমেন্টটা আপনাদের ভালো লেগেছে। DJI Action 4 যদি ক্যামেরা আপনার থেকে থাকে কোনো চিন্তা করার দরকার নেই। যে কোনো ধরনের টাইপ সি সাপোর্টেড মাইক্রোফোন কিন্তু আপনি Action 4 যে ক্যামেরা রয়েছে সেটার সাথে ব্যবহার করতে পারবেন। এবং আমার কাছে মনে হয় এখন থেকে যতগুলো ক্যামেরা রয়েছে, যে ক্যামেরাগুলো রিলিজ হবে, এই সিস্টেমটা অবশ্যই থাকা উচিত। যদি সেটা টাইপ সি ইনপুট সাপোর্ট করে সেক্ষেত্রে একটা সুবিধা রয়েছে, আপনার যে অডিও সিগন্যালটা রয়েছে সেটা প্রসেস করবে আপনার ক্যামেরা কিংবা অডিও ইন্টারফেস। ক্যামেরা কিন্তু প্রসেস করবে না। যখন আপনি বেটার অডিও পেতে যাবেন তখন কিন্তু ক্যামেরার প্রিঅ্যাম্প একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আপনি যদি টাইপ সি দিয়ে কোনো ডিজিটাল সিগন্যাল আপনার ক্যামেরায় প্রেরণ করেন, যেরকম Action 4-এ আমরা ডিজিটাল সিগন্যাল দিতে পারছি ইনপুট, সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যামেরার যে প্রিঅ্যাম্প রয়েছে কীরকম সেটা কোনো ম্যাটার করে না, কারণ সরাসরি একটা ডিজিটাল সিগন্যাল ক্যামেরাতে যাচ্ছে, ওর প্রসেস করার দরকার হচ্ছে না। অ্যানালগ সিগন্যাল যদি যায় সেক্ষেত্রে প্রিঅ্যাম্প কিন্তু সেটাকে প্রসেস করে, প্রিঅ্যাম্পের একটা ভূমিকা থাকে। সো আমার মনে হয় মাইক্রোফোন যে কোম্পানিগুলো রয়েছে তারা অডিওতে এক্সপার্ট, তাদেরকে অডিওর কাজটা করতে দেওয়া উচিত। সেখান থেকে আমরা অডিও সিগন্যালটা সরাসরি যদি ক্যামেরা দিই তাহলে বেটার একটা অডিও পাবো। এবং এই সিস্টেমটা DSLR যে ক্যামেরাগুলো রয়েছে সেটাতেও যদি ইনক্লুড করা যায় আমার মনে হয় খুব দারুণ হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। খুব শীঘ্রই
DJI Action 4 যে ক্যামেরা রয়েছে এটার ফুল রিভিউ নিয়ে হাজির হয়ে যাব। সেটা যদি মিস করতে না চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।